ওয়েলকাম এভরিওয়ান টু দ্য আর্ট কর্নার অফ মহুয়া। আমার আজকে প্রথম ক্লাস প্রাইমারি কালার এবং আমি সেকেন্ডারি কালারও একটু দেখাবো। তো প্রথমেই দেখিয়ে দিই যে আমি কোন ধরনের কালার আমি ইউজ করি, কোন ওয়াটার কালার আমি ইউজ করি। তো আমি এখন ইউজ করি হচ্ছে ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার। তো আমার কাছে এটাই আছে, তো তোমাদের কাছে যা আছে তোমরা প্রাথমিকভাবে বাচ্চারা সেগুলো ইউজ করতে পারো। আর আমার এটা একটা ছোট প্যালেট, তো এটা দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার। ঠিক আছে, তাহলে চলো দেখি আমরা, লেট স্টার্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রাইমারি কালার হেডিং দিয়েছি এবং লিখেছি রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। এবং এই কালারগুলো আমরা কোনো রকম কোনো কালার মিশ্রণের সাথে তৈরি করতে পারি না বলে আমরা এগুলোকে প্রাইমারি কালার বলি। আমি তোমাদেরকে থিওরিটা আগেই আমার গ্রুপে শেয়ার করেছি, তোমরা ভালো করে সেটা দেখে নিও। তাই আমি প্রথমে আমি আগে একটু রেড কালার দিয়ে নিই এখানে। রেড কালার দিয়ে এটা আমরা তো এটা কোনোভাবেই তৈরি করতে পারবো না, তাহলে আমরা প্রথমে ডাইরেক্ট সরাসরি আমরা একটুখানি এখানে রেড কালার দিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রাইমারি কালার, রেড কালার। সেকেন্ড প্রাইমারি কালার হচ্ছে আমাদের ইয়েলো কালার। আর থার্ড প্রাইমারি কালার হচ্ছে আমাদের ব্লু কালার। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্টেপে দেখব যে আমরা কি করে এই রঙগুলোকে একের সাথে অপরকে মিশিয়ে আমরা সেকেন্ডারি কালার তৈরি করতে পারি। আমি তোমাদেরকে আমার পেজে সেই সেকেন্ডারি কালারের থিওরিও আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, তোমরা একটু ভালো করে সেটা দেখে নিও। তাই আমি আর এখানে বলছি না, আমরা শুধু দেখে নিচ্ছি যে কিভাবে আমরা একে অপরের সাথে এটা মিশিয়ে আমরা সেকেন্ডারি কালার তৈরি করতে পারি। সো চলো লেটস স্টার্ট। দেখো বন্ধুরা, আশা করছি যে তোমরা আমার প্যালেট দেখতে পাচ্ছ। তো আমি এখানেই তোমাদেরকে দেখাচ্ছি মিশিয়ে যে কিভাবে আমরা লাল এবং ইয়েলো মিশিয়ে আমরা এখানে অরেঞ্জ তৈরি করতে পারি। আমরা কিন্তু সমপরিমাণ কালার নেব। তো আমি এখানে একটু লাল নিলাম, আর সমপরিমাণে আমি এখানে হলুদ নেব। দেখো আমাদের অলরেডি অরেঞ্জ কালার হয়ে গেছে। আমি আরেকটু সমান পরিমাণে মিশিয়ে, এই দেখো আমাদের এখানে অরেঞ্জ কালার কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এখানে অরেঞ্জ কালার দেখো দিলাম। ঠিক আছে, দেখো আমরা এখানে অরেঞ্জ কালার দিলাম। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখব আমরা কি করে গ্রিন তৈরি করতে পারি। আমরা ইয়েলো আর ব্লুর সংমিশ্রণে তৈরি করব আমরা গ্রিন। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে আবার আমার প্যালেট দেখাই। তো সেমভাবে আমি এখানটা একটু ওয়াশ করে নিচ্ছি, আমি এখানটাতেই দেখাবো, কেন আমার বাকিগুলোতে অন্যান্য কালার আছে, তাই আমি এখানটাতেই আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো। তো এবার আমরা দেব হচ্ছে ইয়েলো। আমি বলেছি সমপরিমাণ নিতে হবে। আমি এখান থেকে প্যালেটে একটু আমি জাস্ট তৈরি করার জন্য এখানে নিলাম হচ্ছে ইয়েলো, আর আমরা নেব হচ্ছে ব্লু। দেখো আমার গ্রিন তৈরি হয়ে গেছে। আমি একটু হলুদ দেব তাহলে, আর একটু ব্লু দেব। হ্যাঁ, এই দেখো আমাদের গ্রিন তৈরি হয়ে গেছে। এইবার আমি এখানে দিলাম গ্রিন। ঠিক আছে, আমার একটু গায়ে একটু হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে। তোমরা আশা করি তোমাদের অসুবিধা হবে না বুঝতে। ঠিক আছে, এটা হলো আমাদের গ্রিন। এবার আমরা নেক্সট দেখব যে আমরা কি করে পার্পল তৈরি করতে পারি। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখব আমরা কি করে পার্পল তৈরি করতে পারি। তো পার্পল আমরা কিভাবে তৈরি করব, আমরা করব রেড আর ব্লুয়ের সংমিশ্রণে। কি হবে আমাদের পার্পল। ঠিক আছে, তো আমি সেম এখানটাতেই করব। আমি এটাকে আবার প্যালেটটাকে এখানটা একটু ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে নিলাম প্যালেটটাও। তো আমি এই দেখো তোমাদের সামনে আবার রেড নিলাম, আর সমপরিমাণে আমি ব্লু নিচ্ছি। দেখো আমার পার্পল তৈরি হয়ে গেছে।
তো আমার সেই জন্য এখানটা একটুখানি এরকম হয়ে গেছে। আমার ব্রাশে একটু রং লেগে গেছিলো লালের উপর, আমি অন্য ড্রয়িং করার জন্য ওই লালের উপর আমার একটু অন্য রং লেগেছিল বলে আমার একটু ব্ল্যাকিশ ভাব চলে এসেছিলো পার্পলটাতে। তো আমি একটু তাই ব্রাশটাকে ক্লিন করে আবার তোমাদের সামনে ভালো করে করলাম। তো এই দেখো, আমরা লাল আর নীল মিশিয়ে আমরা পার্পল তৈরি করলাম। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আশা করি তোমরা এবার হাতে কলমে দেখে বুঝতে পারলে যে কিভাবে আমরা তৈরি করি। নেক্সট ক্লাসে আমরা এই প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার দিয়ে আমরা বিভিন্ন রকমের বস্তু বা অবজেক্ট তৈরি করব, যেগুলো আমি থিওরিতে তোমাদেরকে অলরেডি আমার গ্রুপে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমার পাশে থেকো, তাহলে আমি আরও অনেক উৎসাহ পাবো।